নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে সবাইকে সুস্বাগতম। এখন বাজে ঘড়িতে 8টা 41। ওমকে জাস্ট বাসে তুলে দিয়ে আসলাম। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যখন ওকে বাসে তুলতে গেছি ওকে ছাতা দিতে পেরেছি, কিন্তু আমি পুরো ভিজে গেছি। ছোট ছাতায় কি দুজনে হয় নাকি? একটা মানুষ, বড় মানুষের জন্য যে ছাতা দরকার সেই ছাতায় হয় না। ব্যাগ থাকে, ব্যাগ কত ভারী থাকে। তোমাদেরকে আমি বৃষ্টিটা দেখাচ্ছি, মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তার আগে চলো হাজব্যান্ড অফিস যাবে, রান্না কমপ্লিট দেখিয়ে নিই। আমার এখনও ঠাকুরের জায়গা পরিষ্কার হয়নি, পরে ধীরে সুস্থে করব। সব এখনও ওলট পালট হয়ে আছে, কিছুই গোছানো নেই। দাঁড়াও, এইদিকে ওমকে টিফিন দিয়েছিলাম, ওটা রয়েছে। এখানে করেছি সয়াবিন আলুর নিরামিষ করে তরকারি। এইদিকে আছে ভাত আর উচ্ছে সিদ্ধ, পরে আবার ভাত আমি বানাবো। আর এইদিকে করেছি কি বলবো, কাশ্মীরি পনির। হ্যাঁ, কাশ্মীরি পনির বানিয়েছি নিরামিষভাবে, সম্পূর্ণ নিরামিষভাবে। তো এই হলো আজকের রেসিপি, এই হলো রান্নার আপডেট। কারণ আজকে সোমবার, শ্রাবণ মাসে, তাই নিরামিষ। বিছানা ওলট পালট, আমার কোনো কিছুই গোছানো নেই। সব কিছু গোছগাছ করব, কোনো কিছুই গোছানো নেই। এই দিকের বিছানাও গোছানো নেই, যা তা অবস্থা। সব কিছু গোছাবো। চলো তোমাদেরকে একবার বৃষ্টিটা দেখাই। এই দেখো, কতটা বুঝতে পারছো ক্যামেরাতে জানি না। এবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে যাকে বলে, যা তা ব্যাপার। সকালবেলায় যদি এইরকমভাবে বৃষ্টি শুরু হয়, মানুষের কাজকর্মের কী হাল হবে বলো। সপ্তাহের শুরু সোমবার, কারোর অফিস, কারোর কলেজ, কারোর স্কুল, যে দোকানে ব্যবসা করতে যাবে তারও অসুবিধে। সকাল থেকে যখন আমি 6:30টায় উঠলাম তখন মেঘ টেঘ ধরে থাকেনি, নর্মাল যেমন সূর্য উঠছে আমি দেখতে পেলাম। রোদ হালকা হালকা যেমন 6:30টার সময় ওয়েদার হয় সেরকম ছিল। হঠাৎ করে তাহলে শ্রাবণের বৃষ্টি কেন বলেছে, তাই না? এই হলো আপডেট, যা তা অবস্থা সকালবেলায়। এইদিকে আমার বারান্দায় জামা কাপড় সব মেলা, আমার তোলা হয়নি, তুলে নেবো। আমি এসে ছাতাটা এখানে মিললাম। এই ছাতাটাই কি আর দুজনের হয় বলো? হয় না। খুব অসুবিধে করে যাই হোক তুললাম। একটা বড় ছাতা কিনতেই হবে আমাকে। এই বৃষ্টি, যা তা বৃষ্টি, একদম থামছেই না, হচ্ছে তো হচ্ছেই। তো চলো বন্ধুরা, সব কিছু গোছগাছ করে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে এখন এরকম বৃষ্টি হচ্ছে, আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন 90s, না তখন কত, 1996 কি 2000 সাল এই রকম, মা তখন বলতো যে এই ঝোড়া করেছে, একদম বাইরে বেরোবি না, থাক আজকে স্কুল যেতে হবে না, চান টান করে খেয়ে দে পড়তে বস, বাকি কাজগুলো ঘরের কর, পড়াশুনো কর, স্কুলে যেতে হবে না, এই হেঁটে হেঁটে স্কুলে যাবি, আবার ঠান্ডা লাগবে, অসুবিধে হবে। এই কথাগুলো না মা বলতো, অনেকবার বলেছে। যখন এরকম মুষলধারে বৃষ্টি হতো, সব কিছু রেডি, ব্যাগ গোছানো হয়ে গেছে রুটিন অনুযায়ী, স্কুলে যাব, সেই সময় জোর বৃষ্টি, আর মা এরকম বলতো। আর মাঝে মধ্যে মনে হতো হ্যাঁ হ্যাঁ এই সময় এই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা টানা বৃষ্টি হোক, তাহলেই মা বলবে স্কুলে যেতে হবে না। এইরকম কাদের সাথে হতো গো, আমার সাথে না খুব হতো। মা বলতো জানো তো, যে ঝোড়া করেছে মানে, আমাদের পশ্চিম মেদিনীপুরে অনেকেই জানো হয়তো ঝোড়া মানে কি। তো পশ্চিম মেদিনীপুরে আমার তো চন্দ্রকোনাতে বাড়ি, বাপের বাড়ি। তো ওখানের ভাষা এইরকম জোরালো বৃষ্টি হলেই মা বলতো ঝোড়া করেছে। তো বর্ষার বৃষ্টিকে ঝোড়া করেছে, জোর জল হচ্ছে, একদম বাইরে বেরোনোর দরকার নেই, যেতে হবে না, স্কুলে যেতে হবে না, বৃষ্টিতে ভিজবি, ঠান্ডা লেগে যাবে, কোনো প্রয়োজন নেই, স্কুল যাবার জন্য রেডি হচ্ছিলে, যাও চান টান করে এবার পড়তে বসো। এইরকম করে মা বলতো। কার কার মা বলতো বলো তো? আমার মা তো বলতো, জানি অনেকের মাই বলতো। কাদের মা বলতো আমাকে প্লিজ কমেন্ট করো তো। আমার মা বলতো। তো যাই হোক, সবটা রেডি করি, হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা 40। মাসি কাজ করে দিয়ে চলে গেছে।
এদিকে আমি আমার ঠাকুরের স্থান পরিষ্কার করে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে, পুজো করব। তবে চলো তার আগে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এদিকে রান্নাঘরও পুরো ক্লিন, বাসন মেজে বাসন গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাঘরও পরিষ্কার আছে। এদিকে ওমের জন্য আর আমার জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এইদিকে সব কিছু গোছানো বাগানো টিপটাপ। এই বেড কাভার চেঞ্জ করে নিলাম, পরিষ্কার একটু পেতে নিলাম, কারণ ওম আর ওমের বাবা ঘরের মধ্যে থাকলে না উইকেন্ডে ঘরের একদম যাতা অবস্থা হয়ে যায়। তো এই বিছানাটাও চেঞ্জ করে নিলাম, এই বেড কাভারটাও চেঞ্জ করে নিলাম, চারদিকে ফার্নিচারগুলো মুছে নিলাম। ওয়েদার দেখো, তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম কি বৃষ্টি হচ্ছিল, এখন আকাশ দেখো পুরো পরিষ্কার, বৃষ্টি আর হচ্ছে না। তবে ওমের বাবা যখন বেরোলো, তোমাদের সাথে যখন শেয়ার করলাম, তখনই খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই হলো আমার বাগানের, বারান্দা বাগানের গাছের অবস্থা। একটি অলকানন্দ ফুল ফুটেছে, এইদিকে একটা ফুটেছে তোমার, এটা কি বলে ভুলে গেলাম, নয়নতারা। এদিকে তো রঙ্গন ফুটে আছে, রঙ্গন দিয়ে তো আর পুজো করা যাবে না। এদিকে এই নয়নতারাগুলো ফুটেছে, আর অপরাজিত তো ফুটছেই না। এদিকে জুঁই ফুটেছে, মাসি এইমাত্র কাজ করে গেল, তাই ভেজা ভেজা আছে। জবাই কুড়ি এসছে, এখনও ফুল হয়নি। এই হলো আপডেট। তো চলো আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, দেখতে থাকো। কালকে একবার আমাকে এখানে অ্যাক্সিস মলের কাছে বাজার কলকাতায় যেতে হয়েছিল। তো সেখানে যে আমাকে কিছু কেনাকাটা করতে হয়েছে, বাধ্য না, অবশ্যই পুজোর কেনাকাটা নয়। কেন কিনেছি সমস্তটাই দেখাচ্ছি। তো এটা আমি আমার গপু গোপালের জন্য কিনেছি, এটা আমার গপুর, এটা আমার গোপালের, দুজনেই গোপাল, তবে বড়টাকে আমি গপু নাম দিয়েছি আর ছোটটা আমার গোপাল। ওদের জন্য এটা, এই ড্রেসটা কিনলাম রাখি পূর্ণিমার দিন পরাবো, নচেত নন্দ উৎসবের দিন পরাবো, এই হিসেব করে কিনেছি। এই দিকে ওমের জন্য একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট কিনেছি, এটা জন্মাষ্টমী উপলক্ষে, পরে গোছাবো। এইদিকে ওমের একটা হোয়াইট টি শার্ট দরকার ছিল, এটা কি বলে জানো, ক্যাপ্টেন আমেরিকা বলে নাকি, আমাকে বাবুই বলল। তো এটা ওর পছন্দ হলো, এটা একটু কিনতে হলো। আমার ওমেরও একটা নাচের শ্যুট আছে, ওর ওয়েস্টার্ন ডান্সের একটা শ্যুট আছে, তার জন্য আমাকে সাদা এইরকমই কিনতে হলো, এটা ভেতরে থাকবে। ওমের ফুল প্যান্টের খুব অভাব, গার্ডার দেওয়া ফুল প্যান্ট একটু বড় সাইজই কিনলাম, ও যা লম্বা হচ্ছে এই কিনলাম। এখনও ট্যাগগুলো আমি ছিঁড়িনি জানো তো, 7-8 বছরের হিসেব করে কিনেছি, ওর 7+ চলছে এখন। তো ট্যাগগুলো কাটিনি, ট্যাগগুলো কেটে ভাঁজ করে ঢোকাবো। এইদিকে ওমের কিনলে, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, ওমের কিনলে আমি দুর্গেশ্বরীরও কিনি। দুর্গেশ্বরী হলো আমার ছোট ননদের মেয়ে। তো যাই হোক, আমার খুব মেয়ের শখ ছিল, আমার তো মেয়ে নেই, তাই ওকে আমি খুব মেয়েদের নানা রকম জামা পরাই, আমার খুব ভালো লাগে জানো তো। ওর জন্য অনেক কিছু কিনি, মেয়েদের যা ড্রেস হয় জিনিস হয় এগুলো কিনি। তো যাই হোক, এটা ওমের জন্য কিনলে আমি ওর জন্যও কিনি, তার কারণ একটাই, ওর ওপর আমার একটাই মায়া, ওর বাবা নেই, ওর বাবা মারা গেছে, ওর যত বয়স ততদিন ওর বাবা মারা গেছে, অসুস্থ ছিলেন। তো যাই হোক, ওর জন্য আমি যখনই আমার ওমের জন্য কিনি, আমার ছেলের জন্য, তখনই আমি আমার দুর্গেশ্বরীর জন্যও কিনি। যতই না পেট থেকে জন্ম দিলাম, তাই না, তবুও তো মেয়ে মানা যায়। যাই হোক, গোছাবো, ওর মামা যাবে যখন ওর জন্য নিয়ে যাবে। ও খুব আমার দেওয়া জামা পরে জানো তো, ওর খুব পছন্দ হয়, এরকম মিকি মাউস একটু কার্টুনওয়ালা যখন জামা কিনি ওর খুব পছন্দ হয়, ও খুব পরে জানো তো। আর পরে আমাকে ভিডিও কলে আমাকে দেখায়, ছোটো মামি এই দেখো আমি এটা পরেছি, আমাকে ভালো লাগছে, এইভাবে জিজ্ঞেস করে জানো তো, আর দুষ্টুমিও করে আমার সঙ্গে ফোনে। তো যাই হোক, এটা হলো স্কার্ট, এটা হলো মিনি স্কার্ট, এর ভেতরে ঢুকিয়ে আশা করি বোঝাতে
পাচ্ছি তোমাদেরকে, মিনি স্কার্ট হাঁটুর ওপরে থাকবে। ও যেহেতু একটু হেলদি, সেই জন্য আমি ওমের সাইজে সব কিছু কিনি, বুঝতে পেরেছো তো, একটু হেলদি। যদিও ওর বয়স 4 বছর, তো যাই হোক, তবু ওর আমি না 7-8 বছরের হিসেব করে কিনি, না হলে ও জামা কাপড় পরতে পারে না। সব থেকে সুন্দর লেগেছে আমার এই মিনি স্কার্টটা, জানো তো, এই স্কার্টটা। তো ওমের জন্যও দুটো কিনেছি আর আমার দুর্গেশ্বরীর জন্যও কিনেছি। এবার দেখাই, এইটা হলো একটা আমার ওড়না অরেঞ্জ কালারের। তোমাদেরকে গতকালের ভিডিওতে বললাম আমার একটা নাচের শ্যুট আছে 15th অগাস্টের জন্য, যেটা 11th অগাস্টে হবে। তার জন্য একটা সাদা ড্রেস দরকার ছিল, মানে এর ওপরেই সেলফের কাজ থাকবে, এরকম চলবে। তো আমার একদম সাদা পুরোপুরি নেই, সাদার ওপর কালার করা আছে, মানে নানা রকম ছোটো একটু লাল, সবুজ, হলুদ এরকম আছে, ফিট সাদা নেই। তো আমার একটা কুর্তি কিনতে হলো আর একটা ওড়না কিনলাম, এটা একটা ইনার। আর আমার খুব স্কার্টের প্রয়োজন ছিল। স্কার্টটা মোবাইলে দেখাচ্ছে রেড কালার, কিন্তু এটা রেড না, এটা হলো পিওর রানি কালার। স্কার্টের দরকার ছিল, আমি লং স্কার্ট পরি, খুব লং স্কার্ট পরি, তো এটা একটা স্কার্টের দরকার ছিল। এই হলো আমার কেনাকাটা, মেন কেনাকাটা ছিল এটাই, জানো তো, এটাই দরকার ছিল। আর হয়ে গেল, ওদেরও কেনা, ওদের প্রয়োজন ছিল। আর আমি ওদের দুজনের জন্য কিনবো, অথচ আমার গপু গোপালের কিনবো না, তা হয় না। সেই জন্য গপু গোপালের আগে কিনেছি, তারপর ওদের ড্রেস কিনেছি। আর এই দিকে হলো ওমের একটা ব্রাশ দরকার ছিল, ওমের ব্রাশটা নষ্ট হয়ে এসেছে, ব্রাশটা আর করা যাবে না, তো এই একটা মিমির ব্রাশ কিনেছি। আর এখানে দুটো টাং ক্লিনার আছে, এই ব্লুটা ওম নেবে বলেছে, আর ইয়েলোটা দেবো আমার দুর্গেশ্বরীকে, মানে আমার ননদের ছোটো মেয়েকে। তোমরা সবাই জেনে নাও, ওর নাম দুর্গেশ্বরী। ওকে ও সোনামা করেই ডাকি আমি, অত বড় নাম বলি না। তো যাই হোক, এই হলো আমার শপিং। তো চলো, এরপর আমি পুজো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। আজকে সোমবার, কালকে মালা কিনে নিয়ে এসেছিলাম, যখন মলে বেরিয়েছিলাম তখন আসার সময় আমি ঠাকুরের ফুল মালা কিনে নিয়ে এসেছিলাম। আমার গপু গোপালকে স্নান করিয়ে ওই ড্রেসটাই পরালাম, গোলাপ ফুল আর রজনীগন্ধার মালা আর গাছের জুঁই ফুল ফুটেছিল, সেই দিয়েই পুজো কমপ্লিট করলাম। এইদিকে যে অলকানন্দাটা ফুটেছিল সেটা ভগবান নারায়ণকে দিলাম। জবা কুঁড়ি নিয়ে এসেছিলাম, আশা করি কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে, কারণ আমি কুঁড়ি অবস্থায় দিচ্ছিলাম, দেখছি একটু একটু করে ফুটতে শুরু করছে। আর গাছে তো হয়েছিল, ওইগুলো কি বলে যেন, আমি বারবার ভুলে যাই এই ফুলটা কি বলে নয়নতারা। তো যাই হোক, এইগুলো তুলে এইভাবেই পুজো দিলাম। আর আমার শিব বাবাকে এইভাবে পুজো দিলাম, একটা আকন্দের মালা আর গোলাপ ফুল বাবার খুব পছন্দের, এইভাবে আমার বাবার পুজো করলাম। তো আজকে সোমবার যেহেতু এইভাবে পুজো সারলাম। আর খাবার তো নিরামিষ, তোমাদেরকে দেখিয়েইছি কি রান্না করেছি। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো আমার ফেসবুক পেজ যেটা কোজাগরি ঘোষ, সেটাকে ফলো করে আমার পাশে থেকো। এখন ওয়েদার পরিষ্কার, একদম ঝলমলে আকাশ, মেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি করলাম না, একটু মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও আসবো নতুন রকম মিনি ব্লগ নিয়ে। টাটা, সবাই আমার গপু গোপালকে প্রণাম করে নিও।